সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র রমাদুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে মূলত যে হাদিস নিয়ে আলোচনা করব, সে একটি অন্যরকম একটি ঘটনা, অর্থাৎ ১০০টি মানুষ হত্যা ও মহান আল্লাহর ক্ষমা। আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু আনহুর হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে ১৯টি মানুষ হত্যা করেছিল। অতঃপর সে বের হয়ে এক পাদ্রীকে জিজ্ঞাসা করলো, আমার তওবা কবুল হবার আশা আছে কি? পাদ্রী বললেন, না, ৯৯টি মানুষ হত্যা করে তওবা কবুল হতে পারে না। তখন সে পাদ্রীকেও হত্যা করলো। মোট ১০০টি হলো। অতঃপর পুনরায় সে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। তখন এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক স্থানে চলে যাও। সে রওনা হলো এবং পথিমধ্যে তার মৃত্যু এসে গেল। সে তার বক্ষ দেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমত ও আযাবের ফেরেশতা মণ্ডলীরা তার রূহকে নিয়ে বাদানুবাদে লিপ্ত হলেন। মহান আল্লাহ সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে স্থানকে যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন, তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করা হলো। দেখা গেল যে মৃত যে লোকটি সামনের দিকে এক বিঘ্নিত বেশি এগিয়ে আছে, কাজেই তাকে ক্ষমা করা হলো। সহিহ বুখারী হাদিসে এটি বর্ণিত আছে। হাদিস নং হচ্ছে ৩৪৭০ বা ৩৪৭০। তার মানে সুপ্রিয় দর্শক, যে মহান আল্লাহর কুদরতি খেলা, কোথায় কখন কোন জিনিস ঘটবে সেটি আমি আপনি কি বলতে পারবো না। মহান আল্লাহ কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না, সেটিও মহান আল্লাহর উপরই ন্যস্ত। অর্থাৎ মহান আল্লাহ আমাদের মাঝে আমাদের অনেক গুনাহগারী আছেন, আমরা পার্থিব দৃষ্টিতে দেখছি এসব গুনার কোনো ক্ষমা নেই, কিন্তু মহান আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন তার কোনো ভালো একটি গুণের কারণে। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদেরকে সবাইকে বিভিন্ন গুনাহ থেকে দূরে রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে হেফাজত করুন। আমরা সেভাবেই যাতে আমাদের এই পবিত্র এই রমাদান মুবারকে একজন একেবারে নিষ্পাপ শিশুর মতো যাতে আমরা হয়ে যেতে পারি এবং পরবর্তীতে আমাদের জীবন যাপন যাতে আমরা অভ্যস্ত হতে পারি, সেই কামনাই আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।